চলো আজকে আমরা অনেকগুলো ভিডিও দেখব। তোমরা কিন্তু দেখছো আমার এখানে অনেকগুলো আমি ভিডিও আপলোড করছি। এই যে যেমন রোবলক্সে স্টিঙ্কি স্যার আর ঘাস্ট ভার্সেস আমি, আর এটা হলো পিকলিন ভার্সেস আমি, তারপর উইদার স্কেলটন ভার্সেস আমি, তারপর এন্টারম্যান ভার্সেস আমি, ক্রিপার ভার্সেস আমি, আয়রন গোলাম ভার্সেস আমি, স্কেলেটন ভার্সেস আমি, উইদার ভার্সেস আমি, জম্বি ভার্সেস আমি, ওয়ার্ডেন ভার্সেস আমি, সাতাপের ঘর বানাইছি। এবং এখানে আরেকটা রোবলক্সের আছে, এখানে গোজো সাতোরের আমি ছবি দিয়ে রাখছি। তো আর এখানে জিটিও 5ও খেলছিলাম। এটা জিটিও 5 না, এটা ছিল যে এই ছবি ভিডিওটা ছিল যে জিটিএ 5-এর না, এই ছিল ইন্ডিয়ান বাইক গেমের। আর এই যে সবার লাস্টের যে ভিডিও দেখতেছে এটা আমার প্রথম ভিডিও, যেমন সাদা ভাইয়াও ছিল। তো আজকে আমরা আমার ভিডিও না অন্যজনের ভিডিও দেবো। এই কী করতেছে, ঘর বানাচ্ছে এই ঘর বানাচ্ছে, এটা দিয়ে কি ফালতু ঘর বানাবে। 20 সেকেন্ডে চুপ, আমি আর করতে পারবো না। সবাই দেখা ভাইয়া, আমি করতে পারতেছি না, তুমি আমাকে আর করিও না। এখানে স্যান্ড দিয়ে কি করতেছে? ও স্যান্ড দিয়ে, হ্যাঁ করতেছি স্যান্ড দিয়ে। ও এটা ফার্মার, তুমি করতে পারবো না, কামটা করতে হচ্ছে। এদিকে করতেছে, এদিকে করতেছে, এদিকে করতেছে। তারপর আমরা এটা দেখে নিচ্ছি, এগুলো কি রোবলক্স ঠিক হওয়া আগে রোবলক্স দেখাচ্ছে। রোবলক্স এগুলো কি ও বয়ে গেছে। ঠিক করো। তারপর এখানে যখনই চকলেটকে এইভাবে কাটা হয় তখন কাটার পরে একটা এক্সট্রা। তো আমি এইখান থেকে একটা ভিডিও দেখি। উইদার স্পন্ড, এটা কে দিছে? এটা কি? উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি, ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। তো কি সবশেষে বড় ভুল? দাঁড়াও আগে এটা দেখে নিই। একটা লিখছিল টোকেন 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 না, ওটা ইয়াতে, এটা আসলটা না, এটা চলো এখানে উল্টা দেখতেছি। আমার মনে ভয় হচ্ছে কিছুক্ষণ পর দেখা। চলো আমরা এখানে দেখি, একটু দেখি। আবার এখানে এটা কি ব্লক? এটা কি
পালা পালা কেন লেগেছে পুরো যাবে লাইভ ঠিক আছে লাইভ যেটা ঠান্ডা করতে হবে যাচ্ছে আরে জানি ফ্লাইট নাকি আরে কি হইলো সাদা সাদা আরে কিছু দেখা হ্যাঁ এবার দেখা যাচ্ছে জম্বি এরাতে আমার ভাই উদের স্নোম মারা গেছে ফ্লাইট থেকে আরে পিছনে জম্বি আছে ওটা করতে হবে না লুকি জম্বি ওর ভিতর ঢুকে গেছে তো বড় ভাই হ্যাঁ কেমন দেখলো কি আবার মনে গেছে পালা 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 এই পালা তুই ইধর এ পালা পালা না ঠিক হয়ে গেছে আফটার 10 মিনিট फाइट करना क्लोन गुलो तो रियलिस्टिक तो बड़े भाई मेरा देखिए এটা বন্ধ করে দিই আজকের এই ভিডিওতে আমরা মাইনক্রাফটের সবচেয়ে পাওয়ারফুল আর স্ট্রংগেস্ট বসের সাথে ফাইট করব। এটা এন্ডার ড্রাগন আর উইদার দুইটা বসের চেয়ে 100 গুণ বেশি পাওয়ারফুল। আর আমি যদি এখানে একবারও মরি তাহলে আমার গেমটা ওইখানেই শেষ হয়ে যাবে। কিন্তু আমি কি এই বসটাকে বিট করতে পারবো নাকি এটা আমার সবচেয়ে বড় ভুল হবে? তো আমি প্রথমে একটা ওয়ার্ল্ডে স্পন হই। এটাতে স্পন হওয়ার পর এটাকে আমার নরমাল ওয়ার্ল্ডের মতোই মনে হয় আনটিল আমি এখানে একটা বাসা পাই। এটা একটা ভাঙাচোরা বাসা ছিল, তো আমি কিউরিওসিটি নিয়ে ভিতরে ঢুকি। আর ভিতরে ঢুকে ও মাই গড, এত পাওয়ারফুল আর্মর আর গোল্ডেন অ্যাপেল এখানে রাখা, বাট কেন এখানে রাখা? এনিওয়েজ আমি আর্মরটা পরে নেই। আর এই সাইডে একটা ব্যারেল ছিল যেখানে টুলস আর ওয়েপন্স ছিল। তারপর আমি বাসার এক সাইডে সিঁড়ি দেখতে পাই, তো আমি সিঁড়িকে ফলো করে উঠে যাই। আর তারপর আমি বুঝতে পারি আমাকে কেন এত পাওয়ারফুল আইটেম দেওয়া হয়েছে। এইখানে উইদার স্টর্মের স্ট্রাকচার আছে যেটা এখনো কমপ্লিট করা হয় নাই। সোল স্যান্ডের মাঝখানে একটা কমান্ড ব্লক,
খালি একটা হেড দেওয়াই বাকি আছে। আমি আর বেশি চিন্তা না করে নিচে থাকা হেডটা খুলে লাগাই দিই, আর সাথে সাথে উইদার স্টর্ম ক্রিয়েট হওয়া শুরু করে দেয়, আর আমি 2টা অ্যাচিভমেন্টও পেয়ে যাই। কিন্তু আমার কি এত তাড়াহুড়া করা ভুল হয়েছে? কারণ আমি ভুলে গেছিলাম এই উইদার স্টর্মকে মারার জন্য আমি এখনো প্রিপেয়ার না। এই উইদার স্টর্মকে যদি আপনারা নরমালি মারতে চান তাহলে এটা পুরাই ইম্পসিবল। এটাকে মারার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মাইনক্রাফটের সবচেয়ে পাওয়ারফুল টিএনটি, যেটা এক্সিস্টেন্স আদৌ আছে নাকি কেউ জানে না। আর এটা মাইনক্রাফটের সবচেয়ে বেশি রেয়ার টিএনটি, যেটার নাম হচ্ছে ডিফর্মিটি বম। আর এটাকে ক্রাফট করার জন্য আমার অনেক রিসোর্স লাগবে, যেটা এখনো আমি কালেক্ট করিনি। আর রিসোর্স কালেক্ট করার জন্য আমাকে নেদারেও যেতে হবে। সো আমি প্রথমে গাছ কাটা শুরু করে দিই, আর ভালো টুলস থাকার কারণে এটা অনেক ইজিলি হয়ে যায়। আর এদিকে আমি শুনতে পাই যে উইদার স্টর্ম কমপ্লিট হয়ে গেছে। আর এই উইদার স্টর্মের 5টা স্টেজ আছে, প্রত্যেক স্টেজে এটা আরো বেশি পাওয়ারফুল হতে থাকে। আর 5 নাম্বার স্টেজে এটা ডিজাস্টার ক্রিয়েট করে ফেলে। কিন্তু আপাতত এটা নাম্বার 1 স্টেজে আছে, সো আমার এত টেনশন করার দরকার নাই। আমি আমার মতো রিসোর্স কালেক্ট করা শুরু করে দেই। আর আমি প্রথমে স্যান্ড কালেক্ট করি, কারণ আমার টিএনটি বানাইতে হবে। আর আমি ক্রিপার মারাও শুরু করে দেই, কারণ আমার গান পাউডারও লাগবে। আর এই সাইডে আমি একটা এন্ডারম্যান পাই, যেটা অনেক কনভিনিয়েন্ট, কারণ আমার এন্ডার পালও লাগবে। আর এদিকে আমি 3টা এন্ডার পাল পাওয়া যাই। আর আমি এদিক ওইদিক ক্রিপার মারতে থাকি। আর এখন আমাকে নেদারে যেতে হবে ব্লেজ খোঁজার জন্য। এর জন্য আমি প্রথমে স্ট্রেট ডিগ ডাউন করে ফেলি। আমি বেশ কিছু আয়রন পাই, আর আমার আয়রন লাগতে পারে, তাই আমি একটু ব্রেক নিয়ে স্মেল করে ফেলি আমার আয়রন গুলা। আর তারপর অনেক তাড়াতাড়ি ডায়মন্ড আমি পাওয়া যাই, যেটা আমার লাগবে না, স্টিল লাগতেও পারে, হুনোস। তারপর আমি লাভার একটা পুল পাই যাই, ওখান থেকে আমি অবসিডিয়ান মাইনিং করা শুরু করে দেই। আর আমি অনেকগুলো অবসিডিয়ান কালেক্ট করে ফেলি, যাতে নেদার থেকে আসতে আমার কম টাইম লাগে। আর তারপর আমি নেদার পোর্টালটা বানাই নেদারে চলে যাই, যেখানে উইদার স্টর্মের কোনো ডেঞ্জার নেই। আর আমার নেদার স্পনটা অত ভালো ছিল না, তাই আমি স্পিড ব্রিজ করে ভালো একটা সাইডে চলে যাই। আর তারপর ইনাফ ঘোরাঘুরি করার পর আমি একটা ফর্ট্রেস পাওয়া যাই, যেখানে আমি আরেকটু হলেই মরে যেতাম। এনিওয়েজ তারপর আমি ব্লেজ খুঁজতে বের হয়ে যাই। আর আমাদের মেইনলি ব্লেজ লাগবে ওই ফর্মিডি বম বানানোর জন্য। আর এদিকে আমি একটা ব্লেজ পেয়ে যাই। আর তারপর কিছুটা খোঁজাখুঁজির পর আমি ব্লেজ পনারও পেয়ে যাই। আর আমার ভাগ্য এতই ভালো যে এখানে 2টা ব্লেজ পনার আছে, যেটার কারণে আমার কাজ আরো অনেক ইজি হয়ে যায়। আর অনেক তাড়াতাড়ি আমি 28টার মতো ব্লেজও কালেক্ট করে ফেলি। আর ফর্ট্রেসে যেহেতু আমার কাজ শেষ, আমি আর বেশি দেরি না করে ওভারওয়ার্ল্ডে ফেরত চলে যাই। ওভারওয়ার্ল্ডে আমি একটা কেভে স্পন হই, তারপর আমি উপরে ডিগ করে উপরে চলে যাই। আর উপরে যাওয়ার সময় আমি খেয়াল করি যে আমি একটা ওশেনের নিচে, তাই আমি ওইখান থেকে বাইরে নিয়ারেস্ট একটা আইল্যান্ডে চলে যাই। কিন্তু এখন কথা হচ্ছে উইদার স্টর্মটা কই? আমি একটা বোট ক্রাফট করি আর উইদার স্টর্মকে স্পট করার জন্য বের হয়ে পড়ি। আর উইদার স্টর্মকে স্পট করতে আমার বেশিক্ষণ লাগে নাই, দূর থেকেই আমি দেখতে পারতেছিলাম উইদার স্টর্ম বসকে। আর গেস হোয়াট, ওইখানে ঘুরতে ঘুরতে আমি একটা স্ট্রং হোল্ড পাওয়া যায়। মানে কি ভাই, স্পিড রান করার সময় পাই না, আর এখন বস ফাইটের সময় পাইছি। কিন্তু এখন আমাদের গোল এন্ডার ড্রাগনকে মারা না, আমাদের গোল উইদার স্টর্মকে মারা। তাই আমি ওই জিনিসটা কমপ্লিটলি ইগনোর করি। তারপর আমি একটা ক্রসবো ক্রাফট করে ফেলি, কারণ আমাকে এন্ডার পাল দিয়ে উইদার স্টর্মের ভিতরে ঢুকতে হতে পারে। তারপর আমি আস্তে আস্তে উইদার স্টর্মের কাছে যাওয়া শুরু করি। আর আমি শিওর না আমি কি প্রিপেয়ার নাকি না। আর এই গেমে যদি আমি একবারও মরি তাহলে আমার গেম এখানে ওভার। আর ফাইনালি আমি এসে যাই উইদার স্টর্মের কাছে। উইদার স্টর্মের কাছে যাওয়ার পর আমি আরেকটা বস দেখতে পাই, আর এটা হচ্ছে উইদার স্টর্মের মিনিয়ন, যেটাকে উইদার সিম্বিয়েট বলে। এটা দেখতে এত ডেঞ্জারাস, আর এটাকে মারা অবভিয়াসলি ইজি না। শুধুমাত্র যদি এর ব্যাক পার্টে হিট করা হয় তখনই এর উইকনেসটা বাইর হয়, আর তখনই ও ড্যামেজ খায়। বাট ওর ব্যাক সাইডে যাওয়া সবচেয়ে কঠিন। এটার ব্যাকে আমি কোনোভাবেই যাইতে পারতেছিলাম না। আমি আমার গোল্ডেন অ্যাপেলটা বাই করে ফেলি যাতে ক্রিটিক্যাল সিচুয়েশনে না পড়ি, বাট আমি এখনো একটা হিটও লাগাইতে পারিনি। তারপর আমি খেয়াল করি ফর সাম রিজন জম্বি এটাকে অ্যাটাক করতেছে, আর এটা ড্যামেজও খাইতেছে। আর যেহেতু ড্যামেজ খেতেছে, ওটা আমার জন্য ভালো জিনিসই। আর এরপর আমি ওই সিম্বিয়েটকে ক্লিন একটা হিট দেই। আর এই সিম্বিয়েট গুলো একটু পরপরই অনেক বড় বড় লাভ দিবে। আর নাইট টাইম হওয়ার কারণে এটার আশেপাশে অনেক মব জড়ো হওয়া শুরু করে। আর এর উপর দিয়ে ওই সিম্বিয়েট নিজের মব স্পন করা শুরু করে দেয়। বাট আমি ওইগুলোতে ডিস্ট্রাক্ট না হয় আমি জাস্ট ওই সিম্বিয়েটের উপরেই খেয়াল করি। সাথে সাথে আমি আরো 2টা ক্লিন হিট লাগাই দিই। আর তারপর ওই সিম্বিয়েটটা তার সবচেয়ে পাওয়ারফুল স্পেল ইউজ করা শুরু করে দেয়, কারণ আমার আর একটা হিটই বাকি ছিল। আর ওর কাছে গেলেই আমি নকব্যাক খাচ্ছিলাম, তাই ওর কাছে যাওয়া পসিবল হচ্ছিল না। আর তার কিছুক্ষণ পর উইদার সিম্বিয়নটা শালকার বুলেট মারা শুরু করে দেয় আমার উপরে। আর ওই স্পেলের পাশাপাশি ওর মবগুলো আমাকে ডিস্ট্রাক্ট করতেছিল অনেক, বাট আমি অনেক কেয়ারফুলি ওইগুলোকে ডজ করে ফেলি। আর তারপর আমি আমার পারফেক্ট চান্সটা পাওয়া যাই, আর একটা ক্রিটিক্যাল অ্যাটাক দেওয়ার সাথেই উইদার সিম্বিয়নটা মরে যায়। বাট এখন কথা হচ্ছে আমি এটাকে কেন মারলাম? আমি তো ডাইরেক্টলি উইদার স্টর্মকে অ্যাটাক করতে পারতাম। আর এটাকে মারার কারণ হচ্ছে এই সিম্বিয়নটা অনেক পাওয়ারফুল একটা আইটেম ড্রপ করে, যেটা হচ্ছে কমান্ড ব্লক বুক। আর আমি এখন বাকি মবদের ক্লিয়ার করা শুরু করে দিই, যদিও ক্রিপারই ক্লিয়ার করে দেয়। তারপর আমি ওই বইটা নেওয়ার জন্য চলে যাই, বাট ওইটা আকাশে ভাসতেছিল, তাই আমি ব্লক দিয়ে উপরে উঠি, কিন্তু আমি কিছুতেই নিতে পারছিলাম না ফর সাম রিজন। তারপর আমি খেয়াল করি যে আমার ইনভেন্টরিতে জায়গাই নেই। তারপর আমি ইনভেন্টরিটা ক্লিয়ার করে আমার কমান্ড ব্লক বুকটা নিয়ে নেই। আর এরপর আমি যত তাড়াতাড়ি সম্ভব ওই এরিয়া থেকে অনেক দূরে চলে যাই, কারণ একবার যদি আমাকে ওই উইদার স্টর্মটা ধরে তাহলে আমার বাঁচার কোনো ওয়ে নেই, আমাকে লিটারালি ওই উইদার স্টর্মটা খায় ফেলবে। আর যথেষ্ট দূরে যাওয়ার পর আমি আমার ওই বুকটা ইউজ করে ফেলি। আমি প্রথমে ওই বুকটা দিয়ে সুপার টিএনটি বানাই, তারপর বানাই মাইনক্রাফটের সবচেয়ে পাওয়ারফুল টিএনটি।
ফরমেডি বম। আর এই বমটা 600 সেকেন্ড পরে ব্লাস্ট করবে। আর এটা ব্লাস্ট করার আগে এই বমটা আমাকে প্ল্যান করতে হবে। আর আমাকে এটা এমন জায়গায় প্ল্যান করতে হবে যেখানে উইদারস্টর্ম তার আলোটা ফেলাচ্ছে। আমি উইদারস্টর্মের ঠিক নিচে ফরমেডি বমটা প্ল্যান করে দেই, দেন ফ্লিন্ট এন্ড স্টিল দিয়ে এটাকে জ্বালাই দেই। আর এই বমটার ইফেক্ট অলরেডি আমার স্ক্রিনে আসা শুরু করে দেয়। আমার স্ক্রিনে আরজিবি ডিসটরশন আপনারা দেখতে পারতেছেন। এখন আমি যতদূর সম্ভব দৌড়ানো শুরু করে দেই, কারণ এটা এতটাই পাওয়ারফুল যে এটার আশেপাশে থাকলেও আমি মরে যেতে পারি। আর তারপর ফাইনালি এটার সাথে আমি ফাইট করতে পারবো না। ফাইনালি উইদারস্টর্মটা ডাউন হয়ে যায়। আর আপনারা দেখতেই পারতেছেন যে উইদারস্টর্ম এখন ডেড। বাট এটা কি আসলেই ডেড? এটা দেখার জন্য আমি আস্তে আস্তে এটার কাছে যাই। দেন ও মাই গড, উইদারস্টর্মটা আবার রিঅ্যাক্ট করা শুরু করেছে। এই উইদারস্টর্ম এখনো ডাউন হয় নাই, উল্টা এটা আরো বেশি পাওয়ারফুল হয়ে গেছে। তাহলে কি ফরমেডি বম ইউজলেস ছিল, নাকি ফরমেডি বম আমি ইউজই করতে পারিনি? যেটাই হোক, এটা এত বেশি পাওয়ারফুল হয়ে গেছে যে আমি যেখানেই তাকাচ্ছিলাম ওইখানে উইদারস্টর্মে তার রে ফেলাচ্ছিল। আর এটাকে মারতে এখন আমার কি করতে হবে আমার কোনো আইডিয়া নেই। আর তারপর আমার মনে পড়ে জিরো 432 এর সময় সেম কাহিনী হয়েছিল। কিভাবে মারবো কোনো আইডিয়া নেই, কিন্তু আমি এই উইদারস্টর্মকে নামায় আজকে যাচ্ছি না। আর কিভাবে মারবো এটা ভাবতে ভাবতে উইদারস্টর্মটা আমাকে নিজের দিকে টান দেয়। আর আমি জানি না আমি কিভাবে টান থেকে ছুটবো। আমি আমার ইনভেন্টরিটা একটু সর্ট আউট করি, আর ইমার্জেন্সির জন্য আমি যে ইন্টারপালটা রাখছিলাম সেটা বাই করি। আর মোস্ট প্রবাবলি আমি এখন মরেও যেতে পারি। আর তারপর আমার মনে হয় আমি জানি যে এটার কাছ থেকে কিভাবে ছুটতে হয়। স্টিকি পিস্টল, স্টিকি না পিস্টল। কিরকম জিনিস আমি ওখানে মিষ্টির একটা জিনিস দেখছিলাম। চোখ ব্যাড, আমি এগুলো দেখবো না। আমি এখন দ্য বাংলা গেম আর কি দেখবো। দ্য বাংলা গেম। তো চলো আমরা করে ফেলি। কি ভাই, এ তো অনেক বড় ভিডিও। দাঁড়াও, কত সাবস্ক্রাইবার ওটা দেখি। ও ইন্ডিয়ায় বাস করে। বাংলা গেম তবে এদের সাথে এড হইতে চাই না। আমি ওর ভিডিও দেখি। দুধ এইটারা এর এতগুলোই ভিডিও বানাইছে আর ভিডিও বানায় নাই। ওরে ভাই, এখানে গেমিং স্টিয়ারিং হুইল ডেলিভারি হয়ে গেছে, তার সঙ্গে এটাকে আমরা আনবক্সিং করব আর এটার সাথে অনেক গেমও খেলবো আর সব রকম কন্ট্রোলসও ইউজ করব। তো সব শেষে তা বাংলা গেমার মানে রাহুলকে আমরা এটা গিফটও করব। তো দেখা যাক সারপ্রাইজ হয় কিনা। তো লেটস স্টার্ট।
তো ফাইনালি গাইস এখন দেখতে পাচ্ছ রাহুলের প্রায় 6,11,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে গাইস। তো তোমরা দেখতে পারলে গাইস 6,11,000 সাবস্ক্রাইবার তোমরা কমপ্লিট করছো গাইস। তো আমি অনেকদিন ধরে ভাবছিলাম গাইস যে 6 লাখ কমপ্লিট হওয়ার পরে আমি হয়তো ওকে কিছু একটা সারপ্রাইজ দেবো, কিন্তু বুঝতে পারছিলাম না কি সারপ্রাইজ হবে। কিন্তু ফাইনালি গাইস যে সারপ্রাইজটা আমি দিব ওকে ওটা চলে আসছে গাইস আজকে। তো গাইস সেটা সবকিছু তোমাদের জন্য হয়েছে। আর এই সারপ্রাইজটা যে দিব আমি রাহুলের রিয়াকশন দেখবো গাইস। 6 লাখ স্পেশাল যে আমি গিফটটা দিব ওইটা পায় ও কতটা হ্যাপি দেখা যায় গাইস। তো গাইস আমি হচ্ছে এখন রেডি 600K স্পেশাল যেটা আমরা সারপ্রাইজ ওকে দিব। তো গাইস এই যে দেখতে পাচ্ছ গাইস আমি বলে দিই এটার মধ্যে কি আছে গাইস। এটার মধ্যে আছে হচ্ছে একটা স্টিয়ারিং হুইল যেটাতে গাইস ও মনিটরে বসে হচ্ছে গেম খেলতে পারবে। তো তোমাদের জন্য আজকে আমি আনবক্সিং গাইস দেখো আমি একদম নরমাল ফ্রি মাইন্ডে একদম ওপেন করতেছি। তো গাইস এখন বর্তমানে রাহুল বাইরে নাই, ওকে আমি বলছি এখান থেকে চলে যেতে, আর ও নাই জন্য তো আমরা এখানে আনবক্সিং করব। তো সিরিয়াসলি গাইস আমিও জানি ও এটাও দেখ- बच्चे मैंने अपनी ताकत उस पर केंद्रित की, लेकिन चुड़ैल को कुछ फर्क ही नहीं पड़ रहा था और वो मुझ पर हंसने लगी। पागल चुड़ैल, तुझे इतना हंसने के लिए क्या हो गया? एक काम तो तुमसे हो नहीं रहा है। बच्चे, तूने जो कुछ प्रयोग अभी किया उससे मुझे काफी ज्यादा मजा आया। कई सालों से मैं ऐसे नहीं हंस रही थी, पर ये लो मैं रेसिपी में यूज नहीं कर रही। चुड़ैल ने आखिरकार ब्लेज रॉड तो मुझे दे ही दी। मैंने ब्लेज रॉड ले ली, पर सच बताऊं तो ये बुढ़िया पागल हो चुकी है। उसने मुझे नेदर वॉर्ड भी दिया। वो सब लेके मैं घर की ओर निकल गया। डे 67 से 70 में मैं घर आया और 2 ब्रीविंग स्टैंड्स बनाए। अब पोशन बनाने का टाइम आ गया है। मैंने पहले आसान पोशन से चालू किया, जैसे फायर रेजिस्टेंस और पोशन ऑफ स्ट्रेंथ। और जब ये पूरे बन जाए मैं निकला बैडलैंड्स के बायोम में, जहाँ मुझे टेराकोटा मिलेंगे मेरे हीरो ब्रांड के स्टैचू के लिए। तो ये रहा, हम आ गए। ओ मुझे अब इनसे लड़ना पड़ेगा। तो इसी चीज का फायदा उठाते हुए ट्रेनिंग भी कर लेते हैं। तुम लोग तो मेरा कुछ नहीं बिगाड़ पाओगे। ये एरो संभालो, मुझे मल्टी शॉट पसंद है। मैंने इनको खत्म कर दिया। फिर मैं टेराकोटा इकट्ठा करने लगा। ये कलर्स मेरे सर के लिए काम आएंगे, पर यहाँ ब्लू और पर्पल नहीं है, मेरे कपड़ों के लिए। चलो बहुत सारा इकट्ठा हो गया है। मैं सब चीजें घर लेकर आ गया, और जब मैं आ गया मैंने देखा मेरे पोशन बन चुके थे। अब मैं इन्हें मेरी फाइट्स में यूज कर सकता हूँ। बहुत सा काम मेरा हो चुका है। डे 71 से 74 में मैंने टेराकोटा का इस्तेमाल किया, जो मैंने कलेक्ट कर लिया था हीरो ब्रांड स्टैचू का सर और उसके हाथ बनाने के लिए। ये काफी ज्यादा टाइम लिया, लेकिन वैसे मैं और चंदू उड़ सकते हैं। अब ये पूरा बन ही चुका है, बस और थोड़े कलर्स चाहिए है। उसके बाद मैंने स्टैचू के ऊपर ध्यान लगाया, पर मेरा ध्यान भंग हुआ क्योंकि किसी ने तो मेरा ध्यान तोड़ दिया, क्योंकि नीचे कोई तो मुझे देख रहा था। मुझे मिल ही गया। अरे यार, फिर से वही बंदा ना हो। मैं उसके पास टेलीपोर्ट हुआ, इससे पहले वो मेरा बेस तोड़े, और मैंने उसको डराया ताकि ये वापस ना आए। फिर मैंने हम दोनों को हवा में टेलीपोर्ट किया और उस प्लेयर को मरने तक देखा। अब मेरी शक्तियाँ और बढ़ गई थी। मैंने अब दिन को भी रात में बदल दिया था। उसके बाद ही हार्ट्स की एक्स्ट्रा लेयर बढ़ गई। जल्दी ही मैं बहुत ताकतवर बन जाऊंगा। डे 75 से 78 में मुझे याद आया कि चुड़ैल को मेरी ताकत का राज पता है और मुझे उससे सीखना था। मैं उसके घर तक गया, पर वो यहाँ नहीं थी। हेलो चुड़ैल, चुड़ैल, क्या तुम मुझे सुन सकती हो? मैं इतने दूर से आया और कुछ नहीं मिला। मैं घर की ओर निकला, लेकिन बीच रास्ते पर मुझे तेज आवाज आने लगी विलेज से, और मैं वो देखने रुक गया। ये सब आग से लुटपुट क्यों है? वहाँ एक विलेजर था जो इन्फेक्टेड था, जो उड़ रहा था और विलेज को आग लगा रहा था। भाई सुनो, सब ठीक है। मैं भी तुम्हारी तरह हूँ, तुम मुझ पर ट्रस्ट कर सकते हो। मैं पहले अच्छा था, मुझे क्या हुआ है? मुझे नहीं पता, पर मुझे और जानवर मिले हैं जो इन्फेक्टेड है। अगर तुम मेरे साथ आओगे तुम उनसे मिल सकते हो। वहाँ कोई नहीं आता, हम जंगल में छिपकर रहेंगे। तभी विलेजर नीचे कूदा और मेरे साथ आने के लिए राजी हुआ। आग के लिए सॉरी गाइस। मैंने नया रूम बनाया मेरे मेहमान के लिए, और कुछ चीजें रखी ताकि ये घर की तरह लगे। आपका शुक्रिया भाई। अरे सर, हम तो फैमिली है अब। डे 79 से 84 में स्टीव मेरे बेस पर आया। उसने कहा कि इस बार वो मुझे पक्का मार देगा, और इस बार वो विदर स्टीव में बदल गया। काफी बड़ा और काफी ताकतवर लग रहा था। इस बार तो तुम पक्का मरोगे अलग, बच नहीं पाओगे। पर मेरे पास बहुत सी ट्रिक्स है स्टीव, जो तुम्हें भी नहीं पता। मैंने स्ट्रेंथ का पोशन पी लिया, मैंने स्वॉर्ड निकाली और स्टीव से लड़ना चालू किया। चंदू भी मेरी मदद करने आ गया। पोशन के कारण मेरी ताकत दुगनी हो गई थी। तुम मुझे कभी नहीं हरा सकते स्टीव। कोई सी भी ताकत मुझसे और मेरे दोस्तों से ज्यादा ताकतवर नहीं होगी। स्टीव ने हार मान ली, लेकिन उसने अच्छी टक्कर दी। कोई तुम्हारी जैसा कैसे मुझे हरा सकता है? मुझे तो बना ही ऐसा था कि मैं किसी से हारूंगा नहीं। स्टीव जाते जाते बोला कि एक आखिरी बार आऊंगा और इस बार हम नहीं बच पाएंगे, पर मैं ज्यादा चिंता नहीं करता। क्या तुम चंदू? बिल्कुल नहीं भाई। चंदू और मैं स्टैचू को साफ किया और रिपेयर भी। उसके बाद मैंने गाजर की खेती करी चंदू के लिए, क्योंकि उसे खाने के लिए काफी दिक्कतें हो रही थी।
मेरा काम हो गया। एक भूखा रैबिट जंगल से आया और गाजर की ओर देख रहा था। भाई ये सब मेरे दोस्तों के लिए है, पर तुम एक रख सकते हो, बाकी रहने दो। रैबिट ने गाजर ले लिया और वो भी इन्फेक्टेड हो गया। ओ भाई, अब तुम हम में से डे 85 से 89 में मुझे स्टैचू पर काम करना था, पर मुझे कोई आइडिया नहीं थी कि आंखों को क्या करे। मेरे पास आइडिया है। ओ भाई, ये कहाँ से आ गई? उसकी चिंता मत करो, परचम लैंटर्न्स का इस्तेमाल करो आंखों को ग्लो करने के लिए। ये सही आइडिया है। मुझे पता है। अब चुड़ैल मेरे साथ थी, तो मैंने उसे पूछा कि मैं और ताकतवर कैसे बनूं और ताकत को काबू कैसे करे। पर चुड़ैल ने कहा कि उसे ये नहीं पता, उसे बस जादू करना आता है और मेरी ताकत तो एक वायरस है जो कोडिंग करने पर आई है। मुझे कोई आइडिया नहीं, तुम्हें कैसे सिखाऊं? माफ करना, पर मेरे पास ये है। उसने मुझे स्नॉर्कल्स दिए जिससे मैं पानी के अंदर सांस ले पाऊंगा एल्डर गार्डियन से लड़ाई के दौरान। पर तुम्हें बहुत सारा दूध भी लगेगा, बहुत सारा। तो मैंने विलेज ढूंढना चालू किया और दूध कलेक्ट किया जितना मुझे मिल पाए। पर एक काऊ की आंखें भी ग्लो कर रही थी। तुम्हें तो मेरे साथ मेरे बेस पर रहना चाहिए, बाकी इन्फेक्टेड जानवरों में। क्या तुम आना चाहोगी? चलो चले फिर। और फिर काऊ ने टेलीपोर्ट किया। अब शायद उसे पता है जाना कहाँ है। अब टाइम आ चुका था ओशियन मॉन्यूमेंट ढूंढने का, तो मैंने बोट बना ली और निकल लिया। लेट्स गो। डे 90 से 93 में मैं समुद्र में पहुंच गया, पर मुझे पानी में कुछ नहीं दिख रहा था, तो मैंने स्नॉर्कल पहन लिया और पानी में तैरने लग गया। पर मैं तो तैर रहा हूँ। रुको, तुम मुझे सुन पा रहे हो? मैं इस बारे में ज्यादा नहीं सोचता। ओके, जैसे ही मैं आगे तैर रहा था मुझे कुछ ड्रोन मिल गए। वो मुझ पर अटैक करने लग गए। ये डायमंड स्वॉर्ड से मार खाओ तुम पागल राक्षसों। स्वॉर्ड से बात नहीं बन रही थी, इसलिए मैंने बोल लिया और एक एक करके मैंने सब ड्रोन को मार दिया। मैं उन्हें मार पाया क्योंकि मैं उनसे बहुत तेज था। एलेक्स हमेशा जीतता है। फिर बहुत पानी में ढूंढने के बाद फाइनली मुझे ओशियन मॉन्यूमेंट मिल गया। चलो जल्दी से सी लैंटर्न्स ले लेते हैं। यहाँ से मुझे थोड़ा संभल के मैंने अपने घर और स्टोरेज बढ़ा दिया ट्रेजर रूम को ऐड करके। उस पर मॉन्यूमेंट से लाई लूट लगा दी। अच्छा हो मैंने ये बना दिया, वरना ये चीज रखने के लिए जगह नहीं थी। मैंने फिर सी लैंटर्न्स को स्टैचू की आंखों पर लगा दिया ताकि वो ग्लो कर सके। इसे देखकर मैं शक्तिशाली महसूस करने लगा और अब मुझे अल्टीमेट वेपन बनाना था। ऐसा कौन सा वेपन होगा जो हीरो ब्राइन ही चला पाएगा? मैं सोच में पड़ गया। फिर मैं केव में जाकर नीचे माइन करने लगा जितना नीचे मैं जा सकूं, और मुझे मिला बेडरॉक। अब इससे बनेगी अद्भुत स्वॉर्ड। मैंने 2 बेडरॉक माइन कर लिए और उसकी स्वॉर्ड बना दी। अब मुझे एक प्लेयर चाहिए था जिस पर मैं ये आजमाऊं, तो मैंने एक प्लेयर को मेरे पास टेलीपोर्ट किया। मैं ये कहाँ आ गया? वेट, क्या वो स्वॉर्ड बेडरॉक की है? हाँ, सही देखा तुमने। ये लो। वो मुझसे लड़ने लग गया। वो बाकी प्लेयर्स की तरह लड़ रहा था, पर मेरे खिलाफ वो नहीं टिक पाएगा। मेरी स्वॉर्ड ने उसका आर्मर तोड़ दिया और उसे भी, और उसे मार दिया। वाह, मैं अमर हो चुका हूँ। डे 97 से 98 में अब टाइम था स्टैचू को पूरी तरह से कंप्लीट किया जाए। मैं अंदर गया और थोड़े से डिटेल्स ऐड किए टेक्सचर को और कपड़ों पे और ब्लॉक्स जैसे कंक्रीट पर, और कंक्रीट पाउडर टेराकोटा और बाकी तरह की वूल्स पर, और बाकी तरह की चीजें जो स्टैचू को मैच कर सके। मुझे बहुत अच्छा लगा ये बनाकर।